নতুন ইউটিউবার হবে, কী করে কী কন্টেন্ট আপলোড করবে ভেবে পাচ্ছ না? তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, নতুন ভিডিও ইউটিউবার হতে গেলে প্রথমে সবাই ভয় দেখাবে যে ভাই এই করো সেই করো, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে করবে, কী কন্টেন্ট বানাবে। তো আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি তোমাদেরকে। এখন ফানি কন্টেন্ট আর সেইভাবে চলছে না ইউটিউবে, পরিষ্কার কথা বলছি ভাই। দেখো, যে কথাগুলো আমি বলবো অবশ্যই তুমি কাজে লাগাবে, সাকসেস পাবে। ফানি কন্টেন্ট চলছে না। এখন কি কন্টেন্ট চলছে? এখন দেখো, মানুষের মনে যতটা জায়গা করে নেওয়া যায়, যেমন ধরো তুমি রিয়াকশান বা প্র্যাঙ্ক, এইসব কন্টেন্টগুলো কিন্তু খুব ভালোভাবে চলছে। তো তেমন ভিডিও বানানোর চেষ্টা করো, আশা করি সাকসেস পাবে। আর এই নয় যে 10টা ভিডিও ছেড়ে 20টা ভিডিও ছেড়ে সাকসেস পাবে। দেখো, সব কিছু ভিডিওর ওপরে ডিপেন্ড করে, কন্টেন্টের ওপরে ডিপেন্ড করে। তারপর হচ্ছে তুমি কেমন ধরনের ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিওটা কোয়ালিটিটা কেমন, তার উপরেও কিছুটা ডিপেন্ড করে। আই থিঙ্ক তোমরা এটা যারা নতুন নতুন ইউটিউবে আসছো বা ইউটিউব করছো, তাদের উদ্দেশ্যে একটাই আমার কথা, রিকোয়েস্ট, যে ভাই 2-10টা ভিডিও ছেড়ে ডিমোটিভেট হবেন না। কারণ স্ট্রাগল করতে হবে, লাইফে সাকসেস পেতে গেলে কিছু খাটতে হবে, এমনি এমনি সাকসেস পাবে না। আর একটা জিনিস, সাকসেসের পিছনে কখনো দৌড়াবে না, সাকসেসের পিছনে দৌড়ানো বেকার। তুমি কাজের পিছনে দৌড়াও, সাকসেস তোমার খুদ চলकर आ जाएगा তোমার পাশ, সাকসেস চলে আসবে তোমার কাছে। তুমি কাজের পিছনে দৌড়াও, একদম জি জান লাগাকে কাজ করো, যতটা পারবে তুমি নিজের থেকে কাজ করা শুরু করো। আর ভালো ভালো করে ভিডিও বানাও, আর নতুন করে কাজ করার চেষ্টা করো, যাতে যে কন্টেন্টটা ইউটিউবে নেই তেমন কন্টেন্ট ভাবো। দেখো, ইউটিউবে প্রচুর ক্রিয়েটার, প্রচুর, ঠিক আছে, এক একটা ভাষার এক এক রকম অডিয়েন্স আছে। তো সব মিলিয়ে ইউটিউবে প্রচুর অডিয়েন্স এবং প্রচুর ক্রিয়েটার। তো তাদের মধ্যে তোমাকেও একটা ক্রিয়েটার হিসেবে বেছে নিতে হবে, যে না, আমিও ইউটিউবার হব, আমাকে ইউটিউবার হতেই হবে। আমার মনে একটা সাহস, তো এই সাহসটা জোগাতে হবে। আর ক্যামেরার সামনে কথা বলাটা একটা খুবই একটা কষ্টের ব্যাপার, সবাই বলতে পারে না। তো ক্যামেরার সামনে কথা বলাটা আগে তোমাকে বাড়ি প্র্যাকটিস করতে হবে, যে কীভাবে আমি ক্যামেরার সামনে এরকম ফোনটা নিয়ে বলবে, হ্যালো গাইজ এভরিওয়ান, দিস নিউ চ্যানেল पर आप सबका स्वागत करते हैं, এমনভাবে ভিডিও বানাবে আর কি। তো যেন পাবলিক এই রিয়াকশানটা তোমাকে যে কিছু মনে হয় না, যে তোমার যেন একটা নার্ভাস না ফিল হয়, যে না আমি পাবলিকের সামনে কথা বলছি, আমার একটা নার্ভাস ফিল হচ্ছে। তো এটা যেন না হয় ভিডিওর মাধ্যমে। তো তোমাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর অপরের ক্ষতির চেয়ে কখনো ভিডিও বানাবে না, বা কারো কপি করবে না। একটা জিনিস, কপি করলে কি হয়, চ্যানেলে রিচ আসে না। হয়তো একটা ভিডিওতে ভিউজ যাবে, কিন্তু সেকেন্ড টাইম যখন তুমি ভিডিও ছাড়বে তখন তোমার ভিডিওয় ভিউজ যাবে না। কারণ আমি এর থেকে আমার অভিজ্ঞতা আছে, আমি নিজেই জানি। কারণ আমাদের একটা চ্যানেল ছিল, ফানি চ্যানেল, ঠিক আছে। তো সেই চ্যানেলে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, 1.4 মিলিয়ন ভিউজ গেছিলো। তো তারপরে আমি ওটা একটা বাদাম কাকু যখন ভাইরাল হয়েছিল, ভুবন বাদ্যকর, তখনকার কথা বলছি, তখন 1.4 মিলিয়ন ভিউজ। তারপরে কী হয়েছে, ভিডিও ছাড়ছি কত, 20,000, 10,000, 15,000, তো এর বেশি আর ভিউজ আসছে না। এখানেই জিনিসটা বোঝা গেল যে কারো কপি করে চলবে না, নিজের কন্টেন্ট বানাও, লং টাইম চলবে। আর অপরের কন্টেন্ট কপি করো, এমনভাবে উঠবে আর এমনভাবে লাভবে। তো যাই হোক, ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন চ্যানেল খুলছো, অবশ্যই নতুন চ্যানেল করো, ক্রিয়েট করো, ভিডিও করো, আপলোড করো, নো প্রবলেম। যারা টেক চ্যানেল খুলবে তারা টেকের বিষয়টা ভালো করে গবেষণা করে নিয়ে তারপর টেক চ্যানেল খুলতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।